ভোটের আগে নীরব ঝড়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় এমন কিছু তথ্য উঠে আসছে যা রাজনীতির অন্দরে চাপা অস্বস্তি ছড়িয়ে দিয়েছে। প্রশাসনের টেবিলে রাখা নথির পাতাগুলো যেন হঠাৎ করে হয়ে উঠছে রাজনৈতিক রহস্যের কেন্দ্রবিন্দু। উত্তর চব্বিশ পরগনার বরানগর শান্ত এলাকা, আর সেখানেই ধরা পড়ছে এক বিস্ময়কর অসঙ্গতি। এক ব্যক্তির নথিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখের আগেই নাকি ইস্যু হয়েছে জন্ম সনদ। মানে ক্যালেন্ডারের হিসেব সেখানে যেন উল্টো দিকে হাঁটছে। এটি কি নিছক প্রশাসনিক গাফিলতি, নাকি ভোটের অঙ্ক কষতে গিয়ে তৈরি হচ্ছে কোনো পরিকল্পিত ছক? বিষয়টি ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের নজরে। সংশ্লিষ্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে গভীর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক যাচাই বলছে জন্ম তারিখ ও অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে অস্বাভাবিক ফাঁক, কোথাও বা সরাসরি পরস্পর বিরোধিতা। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, এই ভুলগুলো কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর কোনো স্বার্থ? ভোটের আগে তালিকা বিশুদ্ধকরণের প্রক্রিয়ায় এমন ফাঁক ফোকর উঠে আসা স্বাভাবিকভাবেই বিতর্ক উস্কে দিচ্ছে। এর মধ্যে আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলকাতার মেটিয়া বুরুজ এলাকায় 55 নম্বর পার্ট থেকে এক ব্যক্তির রেকর্ড উল্লেখ, তার 10 জন সন্তান, সবার মায়ের নাম একই, জন্মসাল 1984 থেকে 2004, মাত্র 20 বছরের ব্যবধান। কিন্তু বিস্ময়কর জায়গা অন্যত্র, কয়েকজন সন্তানের বয়সের ব্যবধান মাত্র 1 মাস কিংবা 6 মাস। প্রশাসনিক মহলের মতে শারীরবৃত্তীয় বিচারে যা প্রায় অসম্ভব। নথিতে উল্লেখিত জন্ম তারিখগুলো খতিয়ে দেখে তদন্তকারীরা নাকি আরো ধন্দে পড়েছে। কি রকম একবার সেটা বলি আপনাদের। 1 জানুয়ারি 1984, 1 জানুয়ারি 1988, 5ই ডিসেম্বর 1990। আর তার পরের তারিখটা একবার ভাবুন, 5ই ডিসেম্বরের পরে হচ্ছে 1 জানুয়ারি 1990, এর পরে 1991, মানে 1 মাস। 14ই আগস্ট 1994, 11ই এপ্রিল 1996, 1 জানুয়ারি 1997, 1 জানুয়ারি 1998, 10ই মার্চ 2000, 13ই ডিসেম্বর 2004। একাধিক সন্তানের ক্ষেত্রে 1 জানুয়ারি তারিখের পুনরাবৃত্তি নিয়েও উঠছে প্রশ্ন। একে কাকতালীয়, নাকি তথ্য ভরার সময় ডিফল্ট তারিখ ব্যবহার? ভোটের রাজনীতিতে সংখ্যাই শেষ কথা, আর সেই সংখ্যার ভিত্তি যদি হয় ভোটার তালিকা, তবে তার নির্ভুলতা নিয়ে সন্দেহ তৈরি হওয়া মানেই রাজনৈতিক চাপ বাড়া। কমিশন স্পষ্ট করেছে যে কোনো সন্দেহজনক তথ্য পূর্ণাঙ্গ যাচাই ছাড়া চূড়ান্ত হবে না। প্রয়োজনে নথি বাতিল বা সংশোধন সব পথই খোলা রয়েছে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এই বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় ছবির ছোট ইঙ্গিত? নির্বাচন যত এগোচ্ছে ততই যেন নথির অক্ষরে অক্ষরে খোঁজা হচ্ছে রাজনৈতিক সত্যের ছায়া। ভোটের লড়াই শুরুর আগেই পর্দার আড়ালে কি শুরু হয়ে গেল আরেক লড়াই? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখবো। ভোটমুখী বাংলায় এখনো চলছে এসআইআর পর্ব, এবং এই এসআইআর পর্বর যে যে নিবিড় যে সংশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই তারপরেই রয়েছে একেবারে বাংলার নির্বাচন। তবে এই এসআইআর প্রক্রিয়া তা যেন ক্রমে বেড়েই চলেছে, মানে শেষ হওয়ার কিছুতে নামই নিচ্ছে না। একের পর এক নানা রকম অসঙ্গতি সামনে আসতেই থাকছে। এতদিন অসঙ্গতির মূল ছিল হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে কিন্তু একাধিকবার রাজ্যের শাসক দল তারা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তুলেছিলেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এরকম কিছু ঘটনা যেটা একেবারে সামনে উঠে এসেছে, যেখানে একই ব্যক্তির তার একাধিক ছেলে মেয়ে রয়েছে, অর্থাৎ সন্তান রয়েছে, এবং তাদের বয়সের যে সংখ্যা তা অস্বাভাবিকভাবে তার মধ্যে গরমিল রয়েছে। এই ধরনের বিষয়গুলিকে বিশেষ করে ইআরওদেরকে গভীরভাবে আলোকপাত করতে বলা হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো ব্যক্তির তার হয়তো দেখা যাচ্ছে যে একাধিক সন্তান রয়েছে, 5 জন বা 6 জন, এবং এই 5 জন 6 জনের সন্তানের যে জন্মর যে সময়, সেই সময় কিন্তু মানে সেই সময়টা হচ্ছে যে 1 বছরের মধ্যেই দেখা যাচ্ছে কয়েক মাসের ব্যবধানে দুজনের জন্ম হয়েছে। এই ধরনের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি বায়োলজিক্যালি ইম্পসিবল এমনটা মনে করছে কমিশনের আধিকারিকরা। সেই কারণেই এই ধরনের ঘটনাগুলিকে বলা হচ্ছে হয় এটা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার চেষ্টা চলছে, নচেত
যখন এগুলি তৈরি হয়েছিল তখনই যারা এটা তৈরি করেছিলেন তাদের এই ধরনের ভুল ঘটেছিল। তবে এই যে বিষয়, এই যে ঘটনা, সেই ঘটনাগুলি কিন্তু ক্রমেই বলা চলে যে একবারে বিড়ম্বনা তৈরি করছে যারা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত তাদের। এরকমই একটা অদ্ভুত ঘটনার উদাহরণ, সেটা হচ্ছে কলকাতার মেটিয়াবুরুজের 55 নম্বর পার্টের আব্দুল হাইক নামের এক ব্যক্তি। তার রেকর্ডে দেখা যাচ্ছে তার 10 জন সন্তান রয়েছে এবং সন্তানদের জন্মের সময়কাল হচ্ছে 1984 থেকে 2004 পর্যন্ত, অর্থাৎ 20 বছরের মধ্যে 10 জন সন্তান জন্ম দিয়েছেন এবং সেই সন্তানের মা তিনি কিন্তু একজনই। এবং এরপরে যেটা যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, তাদের যে জন্মের যে ডেট অফ বার্থ, সেগুলো যদি বলি তাহলে বুঝতে পারবেন কিভাবে এই যে জন্মের সময়কালটাকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। যেমন প্রথম সন্তান সেটা জন্মেছিল হচ্ছে 1 জানুয়ারি 1984 সালে। এই যে যিনি আব্দুল ইস্তেয়াক, যিনি হচ্ছেন যে মেটিয়াবুরুজের বাসিন্দা, তার 10টি সন্তান রয়েছে। তার প্রথম সন্তান জন্মেছিল 1984 সালের 1 জানুয়ারি। দ্বিতীয় সন্তান জন্মেছে 1988 সালের 1 জানুয়ারি। 3 নম্বর সন্তান সেটি জন্মেছে 1990 সালের 5 ডিসেম্বর। এবং পরবর্তীতে চতুর্থ সন্তান জন্মেছে আবারও 1 জানুয়ারি 1991 সালে। তারপরে পঞ্চম সন্তান জন্মেছে হচ্ছে 1994 সালের 14 আগস্ট। ষষ্ঠ সন্তান জন্মেছে 1996 সালে 11 এপ্রিল। সপ্তম সন্তান জন্মেছে 1997 সালের 1 জানুয়ারি। অষ্টম সন্তান জন্মেছে 1998 সালের 1 জানুয়ারি এবং 10 মার্চ 2002 আরেক সন্তান এবং শেষ সন্তান 13 ডিসেম্বর 2004। এখানে 3 জনের জন্মের যে বয়স তা কিন্তু খুবই সন্দেহজনকভাবে গড়মেলে এমনটা বলা হচ্ছে। যেমন 5 ডিসেম্বর 1990 একজন মা তিনি একটা সন্তান জন্ম দিয়েছেন, তার ঠিক 1 মাস পরেই অর্থাৎ 1 জানুয়ারি 1991 তার আবার পরবর্তী সন্তান তিনি প্রসব করছেন। এবং তারপরে আরও একটি ইন্টারেস্টিং জায়গা, 11 এপ্রিল 1996 তিনি এক সন্তানকে জন্ম দিয়েছেন। তারপরে 1 জানুয়ারি 1997 মানে মাত্র কয়েক মাসের ব্যবধান, 5-6 মাসের ব্যবধানে আরেক সন্তানকে জন্ম দিয়েছেন। এই যে এই ধরনের ঘটনা, সেই ঘটনাগুলোই কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। কারণ 1 মাসের ব্যবধানে তো কোনো মহিলা তিনি তো মানে বায়োলজিক্যালি ভাবে বা বিজ্ঞানসম্মত উপায়ে নতুন প্রসব করা, মানে নতুন সন্তান প্রসব করা তা কার্যত অসম্ভব ব্যাপার। তো এই ধরনের বিষয়গুলোকে নিয়েই কিন্তু বারবার যে তথ্যের যে গরমিলের যে বারবার একটা অসঙ্গতির কথা উঠে আসছিল, সেই অসঙ্গতির কথা কিন্তু তুলে ধরছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন একেবারেই স্পষ্টত জানিয়ে দিয়েছেন বিশেষ করে ইআরওদেরকে যে এই ঘটনাগুলিকে যাতে তারা গভীরভাবে মনোযোগ দিয়ে পুরো বিষয়টার তথ্য বিশ্লেষণ করে তারা দেখেন। কারণ যেটা অভিযোগ, যেটা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে, যে আগেকার দিনে মানুষজন তারা যখন জন্মাতেন বা তারা যখন জন্মগ্রহণ করেছিলেন তাদের সঠিক নথিপত্র তৈরি করা হয়নি এবং নথি যেগুলো তৈরি হয়েছিল সেগুলো পরবর্তীতে নথি তৈরি হয়েছিল। ঠিক সেরকম ভাবেই এবং তারা কিন্তু এখন এই এসআইআর পর্বে এসে কিন্তু বেশ বিড়ম্বনায় পড়েছেন। কারণ তারা বারবার বলছেন যে তাদের যে এবং নথি যখন জমা দেওয়া হচ্ছে তখন এই নথিতে কিন্তু ধরা পড়ছে এই ধরনের একাধিক অসঙ্গতি। বলুন না, এই যে 1 মাসের ব্যবধান বা 5 মাসের ব্যবধানে কোনো মহিলা তিনি কি সন্তান প্রসব করতে পারেন? এটা কার্যত বা মেডিকেল টার্মসের কথায় কার্যত অসম্ভব একটা বিষয়। সেই নির্বাচন কমিশনের অন্দর থেকেই এরকম একটি খবর উঠে আসছে যে এই ধরনের যে ঘটনাগুলি রয়েছে সেগুলিকেও বিশেষ জোর দিয়ে দেখা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।